الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সকলে মুহাব্বতের সাথে জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর মুক্ত আকাশের নিচে মুক্ত অঙ্গনে কোরআনের কথা আলোচনা কোরআনের কথা শোনার যে সুযোগ তিনি করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আজকের এই অনুষ্ঠানে এরকম একটি মহতী অঙ্গনে কোরআনের ফুল বাগানে এসে আমরা কি খুশি নাকি খুশি একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা দেওয়া উচিত কাকে আমাকে আল্লাহকে তো দিলাম আলহামদুলিল্লাহ বললাম যারা এই অনুষ্ঠানকে আয়োজন করলেন যারা এত টাকা খরচ করলেন প্যান্ডেল করলেন লাইটিং করলেন মাইকিং করলেন মঞ্চ করলেন আপনাদেরকে দাওয়াত দিলেন আমাদেরকে দাওয়াত দিলেন বসালেন তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত তো যে কমিটি এই আয়োজন করলেন তাদের কমিটির সকল সদস্যকে আপনারা উপস্থিত যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে বলি এই মাহফিলের আয়োজন করার কারণ ছিল মসজিদের উন্নয়ন আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন এই মসজিদের মাধ্যমে এলাকাকে আবাদ করে দিন এবং এই মসজিদের মাধ্যমে আমাদের সকলকে কবুল করুন সেই সাথে দোয়া করি রোজ হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের আজকের এই আশা যেন সেই মুসিবতের দিনে নাজাতের উসিলা হয়ে যায় বলে আমিন আমরা একটি কঠিন মুহূর্ত পার করে
আজকে একটু স্বস্তির সময় এসেছে নাকি? এটা কি ভালো সময়? ভালো ভালো আছি আমরা এতটুকু জোরে আরেকটা আসতে বলি আমরা কিরকম আছি আমরা? কেমন আছি? আল্লাহ শুনতে পেলেন আমরা যে বললাম? শুনছেন? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক 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 দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন যে আমরা ভালো আছি, সুস্থ আছি। সুস্থ অবস্থায় আমরা একসাথে এখানে বসতে পারতেছি। এরকম সময় ছিল না, কঠিন একটা সময় ছিল, যে সময় এরকম ময়দানে আপনাদের সামনে আসার মতন কোন সুযোগ আমাদের ছিল না, কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে এবং অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আবার একটি স্বাধীন দেশ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক পরীক্ষা দিয়েছি। কার জন্য পরীক্ষা দিয়েছি? আল্লাহর জন্য পরীক্ষা দিয়েছি। আমাদের উপরে পরীক্ষা আসবে, মানুষের জীবনে, মুমিনদের জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল আনফুসিকুম আস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা আসবে কি দিয়ে? দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে, রোগ দিয়ে, শোক দিয়ে। এবং যারা ওই মুহূর্তে সবর করবেন, নামাজ আদায় করবেন, তারপরে তাদের উপরে মুক্তি আসবে। আমাদের উপরে বিজয় এসেছে, একটা বিজয় পেয়েছি আমরা। কিন্তু এই বিজয়ের আগে আমাদের উপরে মুসিবত ছিল, ছিল কিনা? কি মুসিবত ছিল? এরকম একটা সময় ছিল যে সময়ে আমরা 5-10 জন একসাথে বসতে পারি নাই। 5-10 জন মিলে বসলেই সেখানে গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, জঙ্গি হামলা, নাকি? তারপরে নাশকতার ষড়যন্ত্র, সরকার উৎখাতের চক্রান্ত। এই সময়ের পরে আজকে একটা সুন্দর দিন আমরা পেয়েছি। আজকে সেই সুন্দর দিন পাওয়ার জন্য যে মানুষগুলোর জীবন গেল, যে 2000 মানুষের জীবন গেল, সেই 2000 মানুষ যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আর যারা এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে, বাসায় কাতরাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন, তাদের এই রক্তকে কবুল করুন। আমরা শুধু এই যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জীবন গেল তা কিন্তু নয়, জীবন দেওয়া শুরু হয়েছে আরো আগে থেকে। আমরা জীবন দিচ্ছি 1971 সাল থেকে। বৈষম্য বিরোধী সেই সময়ের আন্দোলন, সেই আন্দোলন থেকে আজ এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যে মানুষগুলো জীবন দিল, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর যে বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন, হায়াত বাড়িয়ে দিন, অসুস্থদেরকে সুস্থতা দিন, এবং তারা যেন যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তাদের হায়াত আছে, তারা যেন স্বনির্ভর থাকে, কারো উপর যেন পরনির্ভর হয়ে না থাকতে হয়। আজকে আমরা সেই সব শহীদদের কথা স্মরণ করি এই বিজয়ের মাসে, যারা রণাঙ্গনে যুদ্ধ করেছিল, এই দেশকে স্বাধীন করেছিল। পরীক্ষা আমরা দিয়ে আসতেছি সেই শুরু থেকে। 47 সালে আমরা পরীক্ষা দিয়েছি কিনা? একের পর এক শুধু যুদ্ধ করতেছে। মানুষের জীবনের বিনিময়ে কিছুদিনের জন্য শান্তি আসতেছে, আবার অশান্তি, আবার শান্তি, আবার অশান্তি। এর কারণ কি?
এর কারণ হলো আমরা মূল জায়গাটা যেতে পারি নাই। প্রতিবারই ভুল করে মানব রচিত মতবাদের উপরে বিশ্বাস করতেছি। মানব রচিত মতবাদ দিয়ে এদেশে শান্তি আসবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন বাস্তবায়ন হবে। একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআনই সুন্দর সমাজ গঠন করতে পারে, ন্যায় বিচার করতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, কল্যাণ দান করতে পারে। আর কোন দল মত, মানুষ রচিত কোন সংবিধান শান্তি দিতে পারে না। আমরা কি পরীক্ষা পেলাম কিনা? প্রমাণ পেলাম কিনা? প্রমাণ পেলাম যে আমরা 91 সালে আন্দোলন করলাম, এরশাদ বিরোধী আন্দোলন, সারা দেশ ব্যাপী। এই রংপুরের মানুষ তাই না? 9 বছর প্রেসিডেন্ট ছিলেন, সারা বাংলাদেশ আন্দোলন করলেন, তাকে বিদায় করলেন। ভালো ছিলাম, কিছুদিন ভালো ছিলাম, আবার তার একজন হটানোর আন্দোলন করলাম নাকি? পরবর্তীতে আবার খালেদা হটাও, এরপর আবার হাসিনা হটাও, আবার খালেদা হটাও, আবার 16 বছর লাগলো হাসিনা হটাও আন্দোলন। শান্তি তো আসলো না। যেই আসে, নির্বাচনের আগে আসে দেশে, মাইকের সামনে দাঁড়ায় বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানায় দেবো, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব। তারপর কি বানায়? তারপর বেগমপাড়া বানায়। কোথায় বানায়? কানাডায় বেগমপাড়া বানায়। বাস্তবে কি দাঁড়াইলো? বাংলাদেশ কোথায়? এখন 1 লাখ টাকার একটা চেক দিলে চেক পাস হয় না, টাকা নাই। শেয়ার বাজার লুট হয়ে গেল, কত মানুষ জীবন দিয়ে আত্মহত্যা করলো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি হয়ে গেল, স্বর্ণের রিজার্ভ তামা বানিয়ে দিল, পিতল হয়ে গেল। মনে আছে আপনাদের সব কথা? বিচার হয় নাই, বিচার হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় নাই। আজকের এই বিজয় দিবসে, বিজয়ের এই মাসে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিই যে আল্লামা সাঈদী, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই বিজয়ের মাস, মুক্তিযুদ্ধ, বীরত্ব গাথা ইতিহাস, এই ইতিহাসকে বিকৃত করেছে তারা। আল্লামা সাঈদীকে এর মধ্যে জড়িয়ে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, লুটের মামলা দেওয়া হয়েছে, অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছে, এগুলা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে আলেমরা ভালো মানুষ নয়। আসলে কি তাই? ঠিক? আলেমরাই তো ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। প্রমাণ হয়েছে কিনা? এই 71-এর এই ইতিহাসকে বিকৃত করে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, মনে আছে? ফাঁসির রায় দেওয়ার পরে 28শে ফেব্রুয়ারিতে 2013 সাল 28শে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। এই মিঠাপুকুর উপজেলা গর্জে উঠেছিল কিনা? 7 জন মানুষ এই মিঠাপুকুরে জীবন দিয়েছে। আমি তাদেরকে স্মরণ করি। শহীদ মোহাম্মদ আশিকুর রহমান, শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর, শহীদ মোহাম্মদ সাদিকুর রহমান, শহীদ মোহাম্মদ মশিউর রহমান, শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান, শহীদ মোহাম্মদ সাহেব মিয়া, শহীদ মোহাম্মদ মামুন মিয়া। এরপর অসংখ্য মানুষ আছে যারা বাসায় এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বয়ে আছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। সেই 28শে ফেব্রুয়ারিতে যে গুলিগুলো করা হয়েছিল তার বিচার হয়েছে? বিচার হয় নাই। বিচার হয় নাই বলেই 25শে ফেব্রুয়ারি সৃষ্টি হয়েছে। 2009 সালে বিডিআর হত্যার মাধ্যমে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। বিচার হয় নাই। বিচার হয়েছে? বিচার হয় না। আপনাদের মনে আছে 28শে অক্টোবর 2006 লগি পরীক্ষা দিয়ে রাস্তার উপরে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। বিচার হয়েছে? মামলা হয়েছিল? মামলাও নেয় নাই তারা।
মানব রচিত কোন আইন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র কোরআন। যদি সেই দিন সেই হত্যার বিচার হতো, সেই দিন যদি সেই হত্যার বিচার হতো, তাহলে আজকের এই দুরবস্থা হতো না, এই চুরি হতো না, এই ডাকাতিও হতো না। মানুষ আল্লাহকে ভয় করত।